অসাধারণ মজার কিছু রেসিপি আমি কালকে বানিয়েছিলাম। তো ভাবলাম সেখান থেকে আমার সিক্রেট একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বোয়াল মাছ আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু বোয়ালের এই রেসিপিটা যদি আপনারা একবার খেয়ে দেখেন তাহলে অনেক বেশি পছন্দ করবেন। এই রেসিপিটা আসলে আমাদের দেশীয় কোনো রেসিপি না, এটা হলো পাকিস্তানের লাহোরের একটি রেসিপি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কিছু বোয়াল মাছকে কেটে ধুয়ে ক্লিন করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইবার আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি বেসন। আমি এখানে 1 কাপ এবং 1/3 কাপ, মানে 1 কাপ এবং আধা কাপ বেসন নিয়ে নিলাম। বেসনের উপরে আমি কিছু মশলা দিয়ে দিলাম, আর সেটা হলো আজওয়াইন। আমি জানি না বাংলাদেশে এটার নাম কি, তো আমি সেখানে 1 চামচ আজওয়াইন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপরে হলো ধনে গুঁড়া, তারপরে হলো চিলি পাউডার, সাথে হলো রসুনের পাউডারটাও অ্যাড করে দিলাম, আর হলো হলুদের পাউডার আর লবণ। আর আমার হাতে বানানো একটা ম্যাজিক মশলা, মানে ফিশ মশলা, যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, ওই মশলাটাও আমি সেখানে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম অরিগ্যানো। অরিগ্যানো থেকে কিন্তু অনেক মজার একটা স্মেল বের হয়। অরিগ্যানো থেকে কিন্তু অনেক মজার একটা স্মেল এবং টেস্ট বের হয়। এইবার আমি সব জিনিসগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এইবার আমি রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা পানি আস্তে আস্তে অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে কষলে কষলে ব্যাটারটা বানাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা একটু থিক হওয়ার পরে আমি সেখানে অ্যাড করে দিলাম পেরি পেরি মশলা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কালারটা সুন্দর আসার জন্য উপরে আমি দিয়ে দিলাম পাপরিকা পাউডার। এইবার ভালো করে মিক্সিংয়ের পালা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু থিক হওয়ার দরকার। এইবার দেখেন এই মাছগুলা আস্তে আস্তে আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে দিলাম। সবগুলা মাছই আমি এখানে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে আরেকবার মাখিয়ে নিব এবং ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 4 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, পরের দিন আপনারা এটা ফ্রাই করতে পারেন। সেক্ষেত্রে সব মশলা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। এইবার আমি 6 ঘন্টা পরে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে আস্তে আস্তে সবগুলা মাছই আমি ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করার পরে দেখেন মাছগুলোর কালার কত সুন্দর হয়েছে, এবং আস্তে আস্তে আমি উঠিয়ে নিব। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা সস রেডি করব, আর সসটার অনেক ইজি আর অনেক মজা খেতে। আমি এখানে 1/3 কাপ সিরকা দিয়ে দিলাম। আমি সাদা ভিনিগারটা ইউজ করতেছি, আপনারা চাইলে আপেল সাইডার ভিনিগারটাও ইউজ করতে পারেন। আমি এখানে 1/3 কাপ সিরকা ইউজ করলাম, আর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের সাথে আবারও আমি অ্যাড করে দিলাম চিলি পাউডার। দুটার কম্বিনেশন কিন্তু অনেক অনেক মজার একটা সস রেডি হয়ে গেছে। যে কোনো খাবারই যখন সার্ভ করবেন তখন সেটা যদি একটু সাজিয়ে একটু ডেকোরেশন করে যদি টেবিলে দেয়া যায়, তাহলে তার দেখতে যতটা সুন্দর লাগে তার স্বাদটাও ততটাই বেড়ে যায়। আসলে কথায় আছে না, যদি চোখের পছন্দ হয় তাহলে মনেরও পছন্দ হয়। এইবার আমি এটাকে সাজিয়ে সার্ভ করব। এটা আপনারা এই রেসিপিটা
সেহরিতে খেতে পারবেন, ইফতারেও খেতে পারবেন।